ভোলার রাজপথে আজ কেন জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী, কি দাবি নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে শহরের গুরুত্বপূর্ণ এলাকা? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখুন। আজ 15 জুলাই ভোলা সদর প্রেস ক্লাবের সামনে দেখা গেছে শিক্ষার্থীদের একটি মানববন্ধন কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সকাল থেকেই প্রেস ক্লাবের সামনের এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। ধীরে ধীরে সেখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল বাড়তি সতর্কতা। পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পাশাপাশি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, যাতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে। শিক্ষামন্ত্রী তো গোড়া থেকে এরা টাইট দেওয়া দরকার, যে প্রত্যেকটা শিক্ষা হলে শিক্ষা দরকার না। হ্যাঁ তো দেখতেছে না, হ্যাঁ খালি হ্যাঁ জায়গায় কিছু কিছু জায়গায় মানে করে রাখছে, পরীক্ষা বন্ধ করে রাখছে, আবার কিছু কিছু জায়গায় পরীক্ষা চালু রাখছে। আন্দোলন করবো এবং আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন স্থগিত করে দেবো কিন্তু কত হচ্ছে আমরা এখানে কোনো ভাঙচুর করতে আসি আর ভাঙচুর করবো না, কারণ এগুলো আমাদের দেশেরই সম্পদ, আমাদেরই সম্পদ। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবি তুলে ধরে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং তাদের বক্তব্য গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন। এই সময় বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন। এ ধরনের কর্মসূচি একটি গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের একটি মাধ্যম। তবে একই সঙ্গে জননিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার অনুরোধ করে। সার্বিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার চেষ্টা দেখা গেছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়, শিক্ষার্থীদের দাবির বিষয়ে কি ধরনের প্রতিক্রিয়া আসে এবং পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে এখন সবার নজর রয়েছে। আমরা কোনো গুজব বা অপপ্রচার নয়, যাচাই করা তথ্য তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নেবেন। আপনারা যদি ঘটনাস্থলে এমন আরো নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক প্রতিবেদন দেখতে চান, তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।